আপনারা জানেন কয়েকদিন আগে একটি মসজিদ ভাঙ্গা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এই ব্রাহ্মণবাড়িয়ায় যিনি মসজিদ ভাঙ্গার মূল হোতা, তিনি আবার বলেছেন একটি কথা আপনাদেরকে না বললেই নয়। যারা আলেম ওলামা আছেন শুনে রাখেন, আমি ছোট মানুষ। তিনি এভাবে বলছেন, আপনারা শুনে রাখুন, আমি ছোট মানুষ। আগামীতে যদি এদেরকে আপনি উৎখাত না করেন, যারা মসজিদের ইমাম আছেন আপনাদের ইমামতি থাকবে না। যারা মঞ্চে আলোচনা করতে যান আপনাদেরকে আর আলোচনায় ডাকবে না। যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন আপনাদের আর শিক্ষকতা থাকবে না। তারাই সব জায়গা জুড়ে নেবে, কারণ তাদের লোকবল বাড়তেই আছে। কিন্তু লোকবল বাড়ছে কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। আজকে বাংলাদেশে পতিতালয় রয়েছে, পতিতালয় ভাঙ্গার জন্য কোনো মানুষ উদ্যোগ গ্রহণ করে না। আজকে বাংলাদেশে চলচ্চিত্র মিডিয়া রয়েছে, সেটা ভাঙ্গার জন্য মানুষের কোনো উৎপীড়ন নাই, মুসলমানের কোনো উৎপীড়ন নাই। আজকে হিন্দু সমাজ রয়েছে, মন্দির রয়েছে, অনেক পতিতালয় রয়েছে। এমনকি বাংলাদেশে একটা যৌনপল্লী নামে খ্যাত একটি পল্লী রয়েছে। এই পল্লীকে উৎখাত করার জন্য কোনো মুসলমানের কোনো উদ্যোগ নাই। অথচ যে মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, সে মসজিদকে কিছু নামধারী মুসলমান ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছে। তীব্র নিন্দা জানাই তাদেরকে। তাদের মাথায় কি বুদ্ধি আছে আমার জানা নাই, তারা কি ইলম অর্জন করেছে আমার জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তিন শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার এক শ্রেণী হচ্ছে আলেম। তার এক শ্রেণী কি? আলেম। তুমি আলেম হয়ে মসজিদ ভাঙতে যাও, যে মসজিদে আল্লাহর নাম উচ্চারণ হয় সে মসজিদ তুমি ভাঙো কোন সাহসে? আল্লাহ তাআলা বলছেন, তার চাইতে আর বড় জালিম কে হতে পারে যে মসজিদে আমার নাম অর্থাৎ আল্লাহর জিকির থেকে বাধা দেয়? সম্মানিত উপস্থিতি, আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আল হাদিস মসজিদ ভাঙ্গা হয়েছে। বিভিন্ন জায়গায় আল হাদিস মসজিদের উপর আক্রমণ করা হচ্ছে। কালকে আপনার উপর আমার উপর আক্রমণ আসবে না, এ কথা ভাবাই যায় না। এরা এত পরিমাণ জালেমের জালেম। এরা আবার ঐক্যের ডাক দেয়। এরা নাকি বলে ঐক্য করতে হবে। ঐক্য কার সাথে করব? যার ভিতরে তেল পরিমাণ ঈমান নাই, যে মুনাফিকের চরিত্রতে এর চাইতে ভালো। যারা মুশরিক তাদের সাথে কিসের আমাদের চুক্তি হতে পারে? তাদের সাথে আমাদের কিসের বসা হতে পারে? তাদের সাথে আমাদের কিসের বৈঠক হতে পারে? তাদের সাথে কিসের আমাদের সম্পর্ক হতে পারে? আপনার মসজিদে সালাত আদায় করে, হানাফি মসজিদে সালাত আদায় করে, মুখে দাড়ি নাই এমন লোক সালাত আদায় করে, টাকনুর নিচে প্যান্ট পরে এমন লোক সালাত আদায় করে, বিড়ি খায় এমন লোক সালাত আদায় করে, গাঁজা খায় এমন লোক সালাত আদায় করে, আফিন কোকেন খায় এমন লোক সালাত আদায় করে, আপনার সুদ খায় এমন লোক সালাত আদায় করে, জেনা করে এমন লোক সালাত আদায় করে। মসজিদের সভাপতি ক্যাশিয়ার সুদখোর, তাতে তোমার যায় আসে না। কিন্তু একজন মানুষ গিয়ে রাসূলের সুন্নাহ তোমার মসজিদে আমল করলে, জোরে আমন বললে, রফলাই দান করলে তোমার গা জ্বলে যায়। বিড়িখোরকে মসজিদ থেকে বের করার ক্ষমতা তোমার নাই, তাড়িখোরকে মসজিদ থেকে বের করার ক্ষমতা তোমার নাই, সুদখোরকে মসজিদ থেকে বের করার ক্ষমতা তোমার নাই। আর একজন রাসূলের সুন্নাহকে মেনে নাই, তাকে বের করার ক্ষমতা তুমি পেলে কোথায় থেকে? রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আশাআনি ফাকাদ আশা আল্লাহ। যে ব্যক্তি আমি মুহাম্মদের আনুগত্য করলো সে স্বয়ং আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্যচরণ করলো সে আল্লাহর অবাধ্যচরণ করলো। আরে বেটা, মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়, মুহাম্মদের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। জোরে আমিন বললে মুহাম্মদের আনুগত্য হয়, রফলে করলে মুহাম্মদের আনুগত্য করা হয়। মুহাম্মদের আনুগত্য করি বলে আমরা আল্লাহর আনুগত্য করি। তুমি বাধা দাও মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দুইটা কাজে ইহুদিরা বেশি ঈর্ষান্বিত হয়। তোমাদের দুইটা বেশি কাজে ইহুদিরা বেশি ঈর্ষান্বিত হয়। সে কি কাজ? তোমরা যখন অধিক পরিমাণে সালাম দাও এটা ইহুদিদের খুব জ্বলে, আর যখন তোমরা জোরে আমিন বলো তখন ইহুদিদের খুব জ্বলে। বেটা, তুমি তো ইহুদি। তুমি যদি ইহুদি না হও, তুমি আমাদেরকে ইহুদির দালাল বলো, আমাদেরকে পেট্রো ডলার খোর বলো, আমাদেরকে সৌদি রিয়াল খোর বলো, তুমি তো বড় দালাল। তুমি যদি ইহুদির দালাল না হবে, জোরে আমিন শুনলে তোমার গা জ্বলে কেন? সম্মানিত উপস্থিতি,
জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুহাম্মদের আনুগত্য হিসাবে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। এ কারণে আল্লাহ তাআলা সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত স্পষ্টভাবে বললেন, ওয়া মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা দেয়, যতটুক দেয়, যেভাবে দেয় তাই ততটুক সেভাবে গ্রহণ করো। ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদেরকে বাদ দিতে বলে তা বাদ দিয়ে দিতে হবে, যেভাবে বাদ দিতে বলে সেভাবে বাদ দিতে হবে। তোমাকে বিড়ির কথা বললে তোমার ছেড়তে পারো না, জর্দার কথা বললে ছেড়তে পারো না, বলো এটা খাওয়া কি মাখরু, মানে খারাপ। আরে খারাপ জিনিস তুমি খাবে মানে? এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের ঈমান এমন হবে, ঈমানদারের ঈমান এমন হবে যে কাটা বিছানো আছে এমন রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন আঁটোসাঁটো ভাবে যাবে, গায়ে যাতে একটা আঁচড় না রাখে। ঈমানদার ব্যক্তি অনুরূপভাবে যাবে, তার গায়ে যাতে পাপ না লাগে, সে ছোট হোক আর বড়।